আল্লাহ কি বলেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ বলে শুনো বান্দর থেকে না কেমনে মানুষ হয়েছে তোমরা আল্লাহ তাআলা বাবার শুক্রকীট আর মায়ের ডিম্বাণুকে মায়ের রেহেমের মধ্যে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এরপর একজন ফেরেশতা সেই জায়গার মধ্যে আল্লাহ নিয়োগ দিয়েছেন সেই ফেরেশতা শুক্রকীট আর ডিম্বাণুকে 40 দিন পর্যন্ত বিশেষ এক মেহনত করার বদৌলতে শুক্রকীট আর ডিম্বাণু আল্লাহ তাআলার হুকুমে রক্তপিণ্ডে রূপান্তরিত হয়ে গিয়েছে তারপরে দুনিয়ার মধ্যে আমি আসি নাই শুক্রকীট আর ডিম্বাণু যখন 40 দিন মেহনত করার বদৌলতে রক্তপিণ্ডে রূপান্তরিত হয়েছে তারপর আবার 40 দিন সেই পিণ্ডের উপর মেহনত করার বদৌলতে আল্লাহর হুকুমে সেই পিণ্ড আবার গোশত পিণ্ডে রূপান্তরিত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ যখন গোশত পিণ্ডেতে আবার 40 দিন মেহনত করছে আল্লাহ তাআলা হাড্ডিতে রূপান্তরিত করে দিয়েছেন সুবহানাল্লাহ তারপর দুনিয়ার মধ্যে আমি আসি নাই আবার 40 দিন বিশেষ এক মেহনত করার বদৌলতে সে হাড্ডির উপর গোশতের প্রলেপ আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা যখন সম্পূর্ণরূপে একটা বডি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন এরপর আল্লাহ তাআলা নিজেকে নিয়ে শুনো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন দেখো আমি কত সুন্দর কত উত্তম সৃষ্টিকর্তা সুবহানাল্লাহ তাহলে আমরা বাংলার থেকে আসছি না যে সিস্টেম বললাম এই সিস্টেমে আসছি বলেন না আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম খাইছেন কোন জায়গায় এক কসম দুই কসম তিন কসম এক জায়গায় আল্লাহ 13টা কসম খাইছেন সুবহানাল্লাহ আরেক জায়গায় 4 কসম খাইছেন ওয়াতিন والزيتون وطور سينين وهذا البلد الأمين تين فلر قسم زيتون فلر قسم طور পর্বতের কসম পবিত্র মক্কা নগরীর কসম এবার কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে খুব সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ মানুষ বানাইছেন আলহামদুলিল্লাহ বলবেন না শুধু মানুষ বানাই ক্ষান্ত হয়ে গিয়েছেন তারা আল্লাহ তাআলা ঈমান ও ইসলামের দৌলতে মুসলমান বানাইছেন সুবহানাল্লাহ মুসলমানের দাম কত রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم আপনি আসিবিদার জমিন তার উর্বরতা প্রকাশ করে আমি আর আপনি আসিবিদার আসমানের সূর্যটা এখনো আলো দেয় মুসলমান আসিবিদার চাঁদ তারা দিয়ে আলো দেয় মুসলমান আসিবিদার ঠিক না ঠিক যত নন মুসলিম খালি হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান সকলের খাবার পড়ার ব্যবস্থা মুসলমান আসিবিদায় আল্লাহ তাআলা করতেছে মুসলমান থাকবে না এই জমিন আল্লাহ রাখবে না মুসলমান থাকবে না আসমান রাখবে না মুসলমান থাকবে না তারকা রাখবে না মুসলমান থাকবে না সূর্য রাখবে না
ইসরায়েলকে বলবে সিংহাটা বাজে হচ্ছে মুসলমান চিনছে না আজকে মুসলমান আছে বিদায় পৃথিবী এখনো টিকে আছে মানুষ বানাইছে মানুষ বানানোর সাথে সাথে ঈমান ইসলাম দিয়ে মুসলমান বানাইছে ঈমান ইসলাম দিয়ে মুসলমান বানাইয়া আরে সুবহানাল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 মুসলমান মুসলমান একমাত্র বিশ্বাস করে একমাত্র খোদা আল্লাহকে ঠিক না ঠিক মুসলমান ভালো করে বুঝবেন এই ডংফুমের ওয়াজ জানিও না করতাম না মুসলমান একাত্মবাদে বিশ্বাস বলেন মুসলমান সবাই বলেন বলেন মুসলমান একাত্মবাদে বিশ্বাসী ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী খ্রিস্টান তৃতীয়বাদে বিশ্বাসী হিন্দু বহুত্ববাদে বিশ্বাসী তো মুসলমান কয় মুসলমানদের কয় খোদা জোরে বলুন না وقالت اليهود عزير ابن الله وقالت النصارى مسيح ابن الله ইহুদিদের দুই খোদা আল্লাহর মানে আর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলে জোরে বলেন নাউজুবিল্লাহ খ্রিস্টানদের তৃতীয়বাদে বিশ্বাসী আল্লাহ এক ঈসা আলাইহিস সালামের খোদা মরিয়ম আলাইহিস সালামের খোদা বলেন নাউজুবিল্লাহ আর আমাদের হিন্দু ভাই বোন যারা আছে তারা বহুত্ববাদে বিশ্বাস বলেন কত কি বহুত্ববাদে বিশ্বাসী বলেন নাউজুবিল্লাহ দুঃখের বিষয় আজকে মুসলমান হইয়া ভালো করে বুঝবেন কোন হিন্দুকে যদি বলেন হিন্দু ভাই এত দুষ্টি লোক আজকে জুম্মা নষ্ট করে আসে কোন হিন্দু আসবে জোরে কর যদি বলে আমরা সবার সামনে একসাথে নামাজ পড়ুন কোন হিন্দু ভাই আসবে যদি বলেন যে সামনে ঈদুল ফিতর ঈদুল আজহা একসাথে ঈদের নামাজ পড়ুন আসবে কারণ তারা ভালো করে দেখে মুসলমানদের উৎসব আমরা কেন যাব কিন্তু মুসলমান হয়ে তাদের উৎসবে মুসলমান হয়ে যায় কথা বলে না মুসলমানদের আত্মমর্যাদাবোধ ঈমান আত্মমর্যাদাবোধ নাই গায়রত নাই যার দরুন মুসলমান হইয়া এত বড় মুসলমান হয়ে সে আবার হিন্দুদের পূজা পার্বণে যায় তারা আমাদের উৎসবে আসে না আমরা কেন তাদের উৎসবে যাবো মুসলমান কয় খোদায় বিশ্বাসী বলবেন না এক খোদায় বিশ্বাসী بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله موسى عليه السلام কাছে ফেরাউন জিজ্ঞাসা তুই যে আমার কাছে আল্লাহর কথা নিয়ে আসলি আল্লাহ বাকিয়ালা موسى عليه السلام চমৎকার করে বলতেছে قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى আমার আল্লাহ তো তিনি সব কিছু বানাইছেন ঠিক না বেটি ثم هدى শুধু বানাইছেন না প্রত্যেকটা জিনিস তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে যত উপকরণের প্রয়োজন হয় প্রত্যেকটা উপকরণ যিনি বানাইছেন তিনি হলেন আমাদের আল্লাহ ঠিক না আমার খাবার ব্যবস্থা করেন মিছিল করতে সম্ভব ছিল খাবার ব্যবস্থা করে আল্লাহ করে না রূহ যখন দিয়েছি আমি তোমার পেটের ভিতরে খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতে হাতে নিয়ে নিয়েছি সুবহানাল্লাহ মায়ের বিশেষ রক্ত বন্ধ করে মায়ের নাভির সাথে আমার নাভির বিশেষ কানেকশনের মাধ্যমে আমার আপনার খাবারের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ পারতেন সেই নাপাক রক্ত আমার জিহ্বা দিয়ে চাটাইতে পারতেন আল্লাহ তো চিন্তা করছেন আরে আমার বান্দা তো এই জিহ্বা দিয়ে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে তার জিহ্বাকে নাপাক করা যাবে না তার নাভির মাধ্যমে তার খাবারের ব্যবস্থা আল্লাহ করব সুবহানাল্লাহ ফেরত থেকে বেরিয়েছি বুঝে রব্বুল আল্লাযী
কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যিনি সবকিছু বানাইছেন শুধু বানায় ক্ষান্ত হয়েছেন না, না না, প্রত্যেকটা সেক্টরে যিনি উপকরণের ব্যবস্থা করেন তিনি কে? পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করছে রক্তের মাধ্যমে। ভূমিষ্ঠ যখন হয়েছে এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, আল্লাহ তাআলা সেই সন্তানকে এমন এক জিনিসের মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছে যে জিনিসের মধ্যে শক্তিবর্ধক ছিল। কথা বলে না? শক্তিবর্ধক ছিল, রোগ প্রতিরোধক মূলক খাবার ছিল, সুষম খাবার ছিল। 3 গুণ আল্লাহ মায়ের বুকের দুধের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। বাচ্চা একটু বড় হয়েছে, এখন সে মাছের গোশত খাবে, গরুর গোশত খাবে, হাড্ডি চাপাবে। এই জন্য চাপার দাঁত যিনি সৃষ্টি করেছেন তিনি কে? প্রত্যেকটা সেক্টরে, খালি তো মানুষের কথা বললাম, প্রত্যেকটা সেক্টরে যিনি উপকরণের ব্যবস্থা করেন তিনি হলেন আমাদের। বলেন না, বলেন না, তিনি হলেন আমাদের। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর উপর গভীর বিশ্বাস রাখতে হবে, একাত্মবাদের বিশ্বাস রাখতে হবে। রাসূলের যুগে পত্তলিকে জিজ্ঞেস করছিল আল্লাহর পরিচয়। আল্লাহ আমার পরিচয় শুনবা, মুহাম্মদ শোনায় যাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। আল্লাহ, আমি তাইদের বসে তর্জমা করতে পারবো না, তিনি হলেন আমাদের আল্লাহ। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তার পরিচয় দিয়েছে। যার ভিতরে একাত্মবাদের বিশ্বাস আছে, যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, সে কখনো অন্য ধর্মের প্রতি মাথা নোয়াতে পারে না। ঠিক না বেঠি? মুসলমানদের ঈমানের তেজ দেখো নাই? সাহাবা আজমাইন ঈমানের তেজে তেজদীপ্তমান ছিল সাহাবা আজমাইন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা। লম্বা চড়া ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। খ্রিস্টান তাকে আটকাইছে, আটকায় বলতেছে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে তোমাকে হত্যা করবো। সে আসে, সে বলে প্রশ্নে ওঠে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ। সুবহানাল্লাহ। তার সম্মুখে তার 2 জন সাথীকে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে শহীদ করে ফেলেছে। এবার তার তাকে বলছে তুমি ইসলাম ছেড়ে দিয়ে আমাকে সেজদা দাও। সে বলছে যে না, হবে না, চোখ দিয়ে টক টক করে পানি পড়তেছে। বাদশা চিন্তা করছে এই ডরে মনে কাম হয়েছে। তখন বলছে বাদশা তোমার শাস্তি বয়ে কাম দিয়ে না, বরঞ্চ আল্লাহ তাআলা জান দিয়েছেন একটা, আল্লাহ তাআলা যদি 100 জান দিতেন, 100 জান আল্লাহর রাহে কুরবান করে আল্লাহকে খুশি করে দিতাম। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। একবার জীবিত হইতাম, আবার শহীদ হইতাম, আবার জীবিত হইতাম, আবার শহীদ হইতাম। জান তো দিছেন একটা, একটাকে কুরবানি দিয়ে কিভাবে আমি আমার আল্লাহকে আমি আল্লাহকে খুশি করবো? তুমি মনে করছো মরার বয়ে কান্দি? মুসলমান কখনো মরার বয়ে কাঁদতে পারে না। কথা বলেন না? ইসলাম আমাদেরকে হুঁশিয়ারি দেয়।
ভারত আমাদেরকে হুঁশিয়ারি দিলে সাহস করতে বল। আমি যখন শুরু রাজাপুর দুইজন মানুষ মিল্লা দুইটা লাড়ি নিয়েছে, বন্ধু না, দুইটা লাড়ি লইয়া 200 BSF একদম সীমানা পার করে হেরা দেশের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। কথা বলেন না, মুসলমানের রক্ত ঠিক না ঠিক? আরে তাদের সমস্ত চক্রান্ত এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। মাওলাই পাক একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছে কোরআন শরীফে। মাদাল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাতালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সার জাল যখন ঘরের মধ্যে বিছায় তখন এটম বোম দিয়ে মাকড়সার জাল ভাঙতে হয়। জোরে কম কি দিয়ে ভাঙতে হয়? হাসুন ফিসা, এই ফিসাটা দিয়ে। আর মাকড়সা তো একদম মনে করে আমি মনে ঘর বানিয়ে বইছি, আমার সাথে লাগে কে? মাঝখানে বসে থাকি। ঘরের মালিক ফিসা আইনা এমন বাড়ি যে মাকড়সা তো পালায় করে তার ঘর বন্ধ বন্ধ হয়ে যায়। ঠিক না বেশি? মুসলমান ব্যতীত যত শত্রু আছে, মুসলমানদের বিরুদ্ধে যত শত্রু আছে, যত চক্রান্ত আছে, মাকড়সার জালের আরো বেশি দুর্বল। ঠিক না বেশি? এই জন্য হিন্দু ভাইদের করে বেশি বাড়াবাড়ি করে বাংলাদেশে মায়ের কোলের মধ্যে তোমরা আসো, একটু কথা না বললেই নয়। আমাদের সংখ্যালঘু ভাই আছে মুসলমান ভারতে, আর তাদের সংখ্যালঘু হিন্দুরা আছে বাংলাদেশে। আমার দুঃখ এত আরবি থাইকাও তারপরও এই দেশের বিরুদ্ধে তার খুব চক্রান্ত চালায়। তো যেটা বলতেছিলাম, মুসলমান ইমানে বিশ্বাস, একাত্মবাদী বিশ্বাস। এবার রাসূল কি কয়? বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলেন যে ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বর আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ঠিক না ঠিক না? রাসূলের উপর বিশ্বাস রাখতে হবে। খুব সংক্ষেপে বলতেছি, আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যেমনি ভাবে সর্বশ্রেষ্ঠের উপর ঈমান রাখতে হবে, ঠিক তেমনি ভাবে সর্বশেষ নবীর উপর ঈমান রাখতে হবে। সর্বশ্রেষ্ঠ ঈমান রাখছে কিন্তু সর্বশেষ নবীর ঈমান রাখে নাই, তাহলে ঈমান পরিপূর্ণ হবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক না ঠিক? মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। ঠিক না বেঠিক? এই নবীর উপর কোন পরে কোন নবী হবে না, এই নবীর পরে কোন নবী আসবে না। এই নবী সর্বশ্রেষ্ঠ নবী। এর উপর যার ঈমান না থাকবে, এই আকীদার উপর যার ঈমান না থাকবে, এই আকীদাকে বিশ্বাস না করবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। যারা তাদেরকে কাফের মনে করবে না, তারাও কাফের হয়ে যাবে। ঠিক না বেঠিক? গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয় যে না, মুহাম্মদের পরে আরেকজন নবী আছে, ওকে ডাকলো আমি হইলাম শেষ নবী। শরীয়তের একটা মাসআলা হইল, নবী যেই জায়গায় মারা যায় ওই জায়গায় নবীর দাফন হয়, এটা শরীয়তের মাসআলা। আমাদের নবী বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন যেই রুমের মধ্যে, ওই জায়গায় তার দাফন হয়েছে। সুবহানাল্লাহ। আমরা শুরু কালে যখন হুজুরের কাছে
পেশাব করতে যেতে 1 নাম্বার মানে কি পেশাবখানে যাও, 2 নাম্বার মানে বাথরুমে যাও। হুজুরের মাঝে মাঝে কইতো ও কাইতে দিল ফিরে যাইবা না কেউ সেখান না মানে আরে কাইতে অফিস মানে ওই তাদের যে নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার ইন্তেকাল হয়েছিল টাকটির মধ্যে হুই কথা বলে তাহলে বাথরুমে মারা গেছে, বাথরুম শরীয়তের মাসালা, বাথরুমের ভিতরেই তাকে দাফন করতে হবে, কথা বলে না। তো নবীর যদি এই অবস্থা হয় তাদের ধর্মের কি অবস্থা? একটা জিনিস বুঝাই দিই, ঈসা আলাইহিস সালাম আবার আসবে, আমাদের কোনো দরকার আসবে না। তিনি তার নিজের একটা জিনিস রয়ে গেছিল, সেটা কি? মৃত্যু। মৃত্যু কথা বলছে শোনা। ঈসা আলাইহিস সালাম উম্মতের চিকিৎসার জন্য আসবেন না, তিনি আসবেন তার একটা মৃত্যু নামক জিনিস রয়ে গিয়েছিল, এই জন্য আল্লাহ আবার দুনিয়ার মধ্যে তাকে পাঠাবেন। নতুবা আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। এই আকীদার সাথে যারা একমত না তাও কাফের, তাদেরকে সাপোর্ট যারা করবে তাও কাফের। ও মুসলমান পেঁয়াজের কেজি যদি 100 টাকা কেজিও হয়, চালের কেজি যদি 500 টাকা কেজিও হয়, ডালের কেজি যদি 800 টাকা কেজিও হয়, মুসলমান সাময়িকের জন্য সহ্য করবে। কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়তের উপর কেউ আঁচড় দিবে, মুসলমানের জান থাকতে মুসলমান সহ্য করবে না, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, কটাক্ষ কেউ যদি করে, বাংলার জমিনে তাদের স্থায়ী হয় নাই, বাংলার জমিনে তাদের স্থায়ী হবে না, ঠিক না বেঠিক? রাসূলের আশেক 2 প্রকার। এক প্রকার আশেকের নাম হলো জিলাপি খাবিন আশেক, যেটা 12 বলে আওয়াজ দেখা যায়। আরেক প্রকার আশেক হলো যারা কল্লা দেবেন না আশেক, ঠিক না বেঠিক? কারা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে নিজের জান বিলিয়ে দিতে, কল্লা দিতে কারা কারা যে শক্তি লাগে সাথে সাথে হত্যা করেছে। লম্বা চূড়া ঘটনা। উকিল ছিল একজন, তিনি বলতেছে তুমি বলো যে আমার মাথা ওষুধ ঠিক আছিল না। তিনি তো না, ওই সময় আমার মাথা ভালো কাজ করছে। তিনি উকিল সাহেবকে উকিল সাহেব রাত্রেবেলা, কত রাত্রে আল্লাহ রাসূলকে আমি স্বপ্ন দেখছি। আল্লাহ রাসূল বলছেন ও আমার উম্মত, তুই আমার জন্য এরকম একটা কাজ করছিস, আমি তোরে ছাড়া জান্নাতে যাব না। ব্যারিস্টার জজ জিজ্ঞাসা করছে কি কো, আমি ইচ্ছা করে, ওই সময় আমার মাথা খুব ভালো ছিল, ইচ্ছা করে হত্যা করছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটাক্ষ করবে তাদের দুনিয়ার থাকার অধিকার না। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 4টা জিনিসের কথা আমরা সবাই, ঈমানের বেলা সবাই এক মুসলমানে। আল্লাহ রাসূল আমাদের নবী এই বেলায়, হযরত আবু বকর যেরকম আমি এরকম, ঈমানের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, এই ব্যাপারে আমরা সবাই এক, ঠিক না বেঠিক? 3 নাম্বার কোরআন। আবু বকর রাদিয়াল্লাহু যে কোরআন তেলাওয়াত করতেন, আমরা সেই কোরআন তেলাওয়াত করি, ঠিক না বেঠিক? এই কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা, দিয়েছেন আল্লাহ, হেফাজত করবেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দিয়েছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। যত
কিতাব এসেছে, তাওরাত, জবুর, ইনজিল, সুহফে নূহ, সুহফে আদম, সুহফে ইব্রাহিম, সমস্ত কিতাবের জিম্মাদারি আল্লাহ নেন নাই, একমাত্র জিম্মাদারি গ্রহণ করছেন কোরআন। বলেন সুবহানাল্লাহ। ভারতে পাদ্রী আসছে, পাদ্রী আইসা তাদের ধর্মীয় কিতাবের মধ্যে মেডিসিন আছে, মেডিসিন এক জাতের মেডিসিন আছে যে মেডিসিন মাখলে আগুন ধরে না। আইসা বলতেছে মুসলমান, এই আমি পাদ্রী, বাইবেল আগুনে রাখা হবে, তোমাদের কোরআনকে আগুনে রাখা হবে। যার কিতাবকে আজকে জ্বালায় করে সাইখাই করে দিবে তার ধর্ম আজকে শেষ। মুসলমানদের লিডার ছিল শেখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। মুসলমানরা গেলেন, ওলামা হিন্দা শানদার মাঝি পড়বে গেলেন, জি আপনি হুজুর হাদিস পড়া ইসলাম তো শেষ, তো কি হয়েছে? পাপি বলতেছে তাদের বাইবেল আগুনে রাখবে, কোরআন আগুনে রাখবে, যার কিতাব আজকে জ্বালায় পোড়ায় শেষ করে দিবে তার ধর্ম শেষ। পাদ্রী জোর কোন জায়গায় কর না, জোরে কর, আরো জোরে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আসছেন, আয়েশা বলছেন পাদ্রী সাহেব কোরআন পবিত্র গ্রন্থ, বাইবেল পবিত্র গ্রন্থ রাখেন, এখন আগুন জ্বালানো হবে, মুসলমানদের লিডার আব্দুল আজিজ প্রথম আগুনে ঢুকবে। সুবহানাল্লাহ। আমি আব্দুল আজিজকে যদি আগুন জ্বালায় পুরায় সাইখাই করে দেয়, আমার ধর্ম আজকে থেকে শেষ। কিভাবে এটা সম্ভব হইল? কেমনি কি শেখুল হাদিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী চিন্তা করছেন রাসূলের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من أحل حلاله وحرم حرامه حرم الله عليه النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم। তিনি চিন্তা করলেন কোরআনের হারামকে যে হালাল জানলো, হারামকে যে হারাম জানলো, জাহান্নামের আগুন মৃত্যুকালে পোড়াইতে পারবে না, দুনিয়ার সামান্য আগুন কিভাবে আমাকে পোড়াবে? সুবহানাল্লাহ। পাদ্রী কি শরীরের মধ্যে আগুন লাগাইছিল? পাদ্রী কি শরীরের মধ্যে আগুন লাগাইছিল? না না না, শরীরের মধ্যে পাদ্রী আগুন লাগায় নাই। কি লাগায় নাই? মেডিসিন লাগায় নাই। তো পাদ্রী হুজুর ঠিক আছে, ওই জায়গা থেকে বোম্বে থেকে ব্রিটেন চলে গেছে, ব্রিটেনের পাদ্রীরা জিজ্ঞেস করতেছে কি করে আইছিস? তো আমার জীবনের ভারত না, ভারতের মুসলমানদের ঈমান এত বেশি শক্ত, তারা নিজের কোরআন দেখে নিজের আগুন ঝাঁপ দিতে চায়, আমাদের পাদ্রীদের কি ক্ষমতা আছে? সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একবার এক পাদ্রী খালি কোরআন শরীফ জ্বালায়, মসজিদে ঢুকে কোরআন শরীফ খালি জ্বালায় আর জ্বালায়। এক আলেম দেখলেন আরে একটা কপি পাওয়া যায় না পড়ার জন্য, এই আকাম করে গেল। একদিন পাদ্রী টের পায় গেছে এই পাদ্রী আকাম গোড়া করে। এই পাদ্রীকে সামনে রেখে সে আলেমে দিন বলছিলেন, তাই আমার একটা আয়াত মনে আসতেছে না, সাথে সাথে 2000 হাফেজ কোরআন দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ওই আলেম বলছে, ও পাদ্রী, মাত্র 2000 না, 2 লাখ না, কোটি কোটি হাফেজ অন্তরে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় লাখ কবি তুমি পড়াইবা, সমস্ত কবি যদি পড়ায় ফেলো আবার কোরআন লেখা যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাফেজ কোরআনের সিরাকে আল্লাহ এক একটা লৌহে মাহফুজ বানায় রাখছে। সুবহানাল্লাহ। অতএব তাদেরকে যেমনি কোরআনকে যেমনি হেফাজত করবেন, কোরআনের ধারক বাহককে যেমনি হেফাজত করবেন, এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকেও আল্লাহ দুনিয়া আখিরাতে হেফাজত করবে। কারা কারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আমিন বলেন। بني الإسلام على 5 شهادة أن لا
ইসলামের ভিত্তি কয়টা? হাত তুলেন, কয়টা? জোরে কম, আরো জোরে কম। একটা শেষ, আল্লাহর উপর বিশ্বাস, নবীর উপর বিশ্বাস। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করা। নামাজের রূহ শুনছে, আমি আর সেদিকে যাবো না। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, নামাজ কায়েম। আমার হাতে, আপনাদের হাতে আঙ্গুল কয়টা? জোরে কর না। বাম হাতে আঙ্গুল কয়টা? বাম পায়ে আঙ্গুল কয়টা? বাম পায়ে আঙ্গুল কয়টা? এই 5 আঙ্গুল আপনাকে ইশারা করছে, বান্দা তুই খালি ফজরের নামাজ পড়স হইতো না, খালি জোহর আসর মারস হইতো না, জোহর আসর মাগরিব হইতো না, তোকে জান্নাতে যাইতে গেলে 5টা ওয়াক্ত নামাজ লাগবে। ঠিক না ঠিক? কোন চাবি দেখবেন একটা পড়া, এক হাদিস তো আছে এরকম। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم يأمر الجنة إله إلا الله পড়লো সে জান্নাতে ঢুকলো। সুবহানাল্লাহ কয় না? জোরে বলো সুবহানাল্লাহ। মুহাদ্দিস লিখলাম এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন। আরেকটা হাদিস এরকম আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতে ঢোকার চাবি, কিন্তু চাবির দাঁত আছে না নাই? কথা বলে জোরে কোন? কোন চাবি একটা দাঁত, কোন চাবি 2 দাঁত, কোন চাবি 3 দাঁত, কোন চাবি 4 দাঁত, কোন চাবি 5 দাঁত, কোন চাবি একাধিক দাঁত আছে না নাই? কোনছেন? যেই তালাটা 5 দাঁত বিশিষ্ট চাবি দিয়ে খুলবে, ওই তালাকে যদি 1 দাঁত 2 দাঁত কিংবা 4 দাঁত বিশিষ্ট চাবি দিয়ে গুটাগুটি করেন, তালা খুলবনি। জোরে কোন? ঠিক তেমনি ভাবে বান্দা তুমি যদি জান্নাতে যাইতে চাও, তোমার 2 রক্ত হবে না, তোমাকে 5 ওয়াক্ত নামাজ লাগবে। এক ওয়াক্ত নামাজ এক এক দাঁত, এক ওয়াক্ত নামাজ এক এক দাঁত, এক ওয়াক্ত নামাজ এক এক দাঁত। অতএব আমি যদি জান্নাতে যাইতে চাই, আমার কয় ওয়াক্ত নামাজ লাগবে? জোরে কোন? বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আমি যদি জান্নাতে যেতে চাই, আমার যাকাত লাগবে। আওয়াজ করে বলুন, কি লাগবে? আর জোরে বলুন, কি লাগবে? যাকাত। যাকাতের বিষয়ে মাওলা পাক চমৎকার করে বলেছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি যাকাত না দাও, তাহলে তোমার 3 জায়গায় দাগ দিব। কয় জায়গায় দাগ দিব? কোন না? জোরে কোন? কয় জায়গা? 1 নম্বর হলো কপালে, 1 নম্বর দিয়ে কোন না? কপালে। 2 নম্বর এই পাশে, 3 নম্বর সিলের মধ্যে দাগ দিব। মুফাসসির ইকরাম চমৎকার করে লিখছেন, মুহাদ্দিস ইকরাম ব্যক্তি লিখতে হয়েছে এই 3 জায়গা আল্লাহ তাআলা কেন নির্ধারণ করলেন? আল্লাহ তো বলতে পারতেন সব জায়গার মধ্যে দাগ দিবেন। আল্লাহ তো না, যে যাকাত দেয় না তাকে প্রথমে কপালে মারা হবে, 2 নম্বরে পাশে মারা হবে, 3 নম্বরে একদম পিঠের মধ্যে মারা হবে। যাদের উপর যাকাত ফরজ, হিসাব করে দিতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম দিলের সাহাবী, গরম না, গরম তো ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। সুবহানাল্লাহ। আরবের মায়েরা 500 বছর পর্যন্ত বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে উমরের ভয় দেখাইয়া। উমর আসতেছে, উমর আসতেছে।
আর আবু বকর সিদ্দিক ছিল নরম দিলের মানুষ। তিনি বলছেন যাকাতের একটা রশি দিবে না, আমি তাকেও ছাড়বো না। দিনের ব্যাপারে তুমি এত বেশি শক্তিশালী ছিল। যা তিরঙ্গকে কেন নির্বাচন করলেন আল্লাহ তাআলা? এক নম্বর কোন জায়গায় কোন না জুড়ে কম, আরো জুড়ে কম। بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة. আমি যদি জান্নাতে যাইতে চাই আমাকে যাকাত দিতে, আরে জান্নাতে যাইতে কার কার মন চায় হাত তুলে দেখান তো। আমার তো এখনই চলে যেতে মন চায়। জান্নাতের আলোচনা যখন আইলো তখন করবো না, ফলে ঘুমো, ফলে ঘুমো, পরে যদি সময় নাই তখনই করে দেয়, তখনই করে দেয়, ফাঁকে মেরে দেয়। চারটা জিনিস মানুষ চায় কিন্তু পায় না, কথা পায় না। হাত তুলে কই জিনিস? চার জিনিস চায় কিন্তু পায় না। এক নম্বর, সারা জীবন বাঁচতে চায়, ঠিক না বেশি? সারা জীবন মানুষ বাঁচতে চায়। তিনি বলেন একটা দাদি একটা নাতি আছে। দাদির কি আছে? নাতি আছে। নাতি অসুস্থ হয়েছিল, দাদি নাতির কাছে গিয়া কর, আল্লাহ আজরাইল আমারে লয়ে যাও, নাতিরে রাইখা যাও, আমারে লয়ে যাও, নাতিরে লয়ে যাও। ঘটনা চক্রে ওই মহিলার বাড়িতে একটা কালো গরু আছিল। কালো কি আছে? গরুর শাখা। ইদারে কালো ফাতিমের মধ্যে দিছে, খৈল বই মাইকে দিছে, গরু মজার সুরে মাথা দিছে ঢুকাইয়া, এমন সত্যি কিছু দেয় না। রশি দিছে টান, রশি দিছে চিরা। এখন ফাতিম যখন খাবিছে না, এখন নিজে কিছু কিছু পরে সামনেও পিছেও কালো, ডাইনেও কালো, বামেও কালো, সামনেও কালো। সময়টা ছিল ঠিক সন্ধ্যা, আজান দিব বাবা, আজান ঠিক সন্ধ্যা। ওই সময় কারেন্ট ছিল না। ওই গরুকে ঢুকছে দাদির ঘরে, গরুকে ঢুকছে কার ঘরে? ঘন্টা যে দাদি একটু আগে কইছে আজরাইল আমারে লয়ে যান, হাতুড়ে রাখা যান। তো দাদি এটা জানে কালা একটা গরু তার বাড়িতে আছে, কিন্তু দাদি এটা তো জানে না এটা সামনে কালা, এটা তো দাদি জানে না। দাদি মনে করছে এটাই মনে আসাই। দাদি কি মনে করছে? এটি মনে আছে। ওনার দাদি কি কর চমৎকার করেছেন। দাদি তো ভাই আজরাইল, ভাই আজরাইল আমি বুড়া ঠিক আছে, কিন্তু আমি অসুস্থ, আমি সুস্থ। ওই করে আমার নাতি অসুস্থ। মানে কি বুঝলাম? মরতে কেউ চায় না, ঠিক না? মরতে কেউ চায় না, সারা জীবন বাঁচতে চায়। আমাদের বাংলাদেশের বড় পুঁজিপতি, হাজার পুঁজিপতি করোনার মধ্যে মারা গেছে। ফেডে যখন 10 কামড় পিএসএ বলছে কত কোটি টাকা লাগবে, ব্লাইন্ড চেক দিয়ে দিছি, আমার ফেডের ব্যথাটা কমা, কিন্তু ফেডের ব্যথা কমে নাই। বাঁচতে চাই সারা জীবন, কিন্তু বাঁচা যাবে না, যাইতে হবে। দ্বিতীয় নাম্বার, সারা জীবন চির যৌবনে থাকতে মন চায়, ঠিক না? এগুলো কি সম্ভব? কত দাদা আছে তালামালা করে রাখছে, ঠিক আছে, কিন্তু এর কি যৌবন আছে না গেছে? সারা জীবন চির যৌবনে থাকতে চায়, কিন্তু এটা সম্ভব না। 3 নাম্বার, সারা জীবন চির সুখে থাকতে মন চায়, ঠিক না? এই জন্য একবার সারা 30 বছর সুখে আছিল, অল্প একটু সমস্যা হয়েছে, হুজুর দোয়া করেন,
সমস্যা ছাড়েই না। সারা জীবন সুখে থাকতে মন চায়, সারা জীবন বাঁচতে চায়, সারা জীবন চির যৌবনে থাকতে চায়, সারা জীবন সুখে থাকতে চায়। কথা বলে ঠিক না ঠিক? সারা জীবন সুস্থ থাকতে চায়, কিন্তু কি সম্ভব? মেশকাতের রাওয়ায় চমৎকার করে আল্লাহ রাসূল বলছেন যে চার জিনিস চাই কিন্তু পায় না। কিন্তু বান্দা তুমি 5 জিনিস নিয়ে আসো, তাওহীদ নিয়ে আসো, নামাজ নিয়ে আসো, যাকাত নিয়ে আসো, হজ নিয়ে আসো, রোজা নিয়ে আসো, এমন এক জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাতে তুমি চিরকাল বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। এমন এক জান্নাত দেওয়া হবে যে জান্নাতে তুমি চির সুখে থাকবা। এমন এক জান্নাত দেওয়া হবে যে জান্নাতে তুমি চির শান্তিতে থাকবা। এমন এক জান্নাত দেওয়া হবে যে জান্নাতে তুমি চির যৌবনে থাকবা। এমন এক জান্নাত দেওয়া হবে যে জান্নাতে তুমি চির সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তোমাকে যাকাত দিতে হবে, পাই টু পাই হিসাব করে যাকাত দিতে হবে। আপনি যাকাত দিবেন আল্লাহর কাছে, আপনি যাকাত দিবেন গরিব গুরবানি হিসাব কইরা, আপনার বাকি মাল হেফাজত করার জিম্মা দিলে আল্লাহ নিজ কুদরতে হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এরকম 1-2 জন ব্যবসায়ী না, হাজারো ব্যবসায়ী সাথে আমার যোগাযোগ আছে। হুজুর দোকান খুললে রাখি, কেউ চুরায় না, কেন? আমি যাকাত দিই। যাকাত দিয়ে যারা বিশ্বাস করে আল্লাহ যাকাতের চেয়ে বেশি জিনিস নিয়ে আনে। ঠিক না ঠিক না? এমন এক গ্রুপ দিয়ে সব শেষ। আর তুমি যাকাত দিবা, সরকারের একটা সিস্টেম আছে, সেটা হলো ব্ল্যাক মানি হোয়াইট মানি। ব্ল্যাক মানি হোয়াইট মানি মানে একবার আকাম করে মনে করেন 1000 কোটি টাকা কামাইছে, তোমার সরকারের এক কাজ করো, তুমি এত% আমাকে দিয়ে দাও, তোমার কালা টাকা সাদা হয়ে যাবে। এটা সরকারের রুলস, সিস্টেম, রেগুলেশন। আল্লাহকে শুনো, তোমার এই সিস্টেম ঠিক না, কিন্তু আমার কাছে হোয়াইট মানি ব্ল্যাক মানি আছে। তুমি যদি তোমার হালাল মালের পাই টু পাই যাকাত দাও, তোমার হালাল মাল আমি আল্লাহর কাছে হোয়াইট মানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি তোমার হোয়াইট মানি, তোমার হালাল মাল যেটা আছে এটা ব্ল্যাক মানি, হালাল মাল তারপর ব্ল্যাক, কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। এটা হালাল মাল ব্ল্যাক মানি, কালো টাকা আল্লাহর কাছে। তুমি যখন পাই টু পাই যাকাত দিয়ে দিবা, তোমার হালাল কালো টাকাও আল্লাহর কাছে সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। যাকাত দাও। যাকাত না দিলে কয় জায়গায় সিল মারবো? কন্যা নির্বাচন আইতেছে না, সিল মারবো, সিল মারো, এই সিল মারবো। 1 নম্বর কপালের মধ্যে মারবে, 2 নম্বর পাশের মধ্যে মারবে, 3 নম্বর ফিটের মধ্যে মারবে। এই মাল দিছে যিনি, তিনি কে? জুড়ে কোন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. আল্লাহ বলেন তোকে আর দরকার নাই, আমি তোকে যা দিয়েছি এর থেকে আমাকে আমার রাস্তায় দান কর। সুবহানাল্লাহ। না আল্লাহ বলতে পারতেন তুই যে টাকা অর্জন করছিস দান করো না, না, আমি তোমাকে যে টাকা দিয়েছি এর থেকে কি অংশ আমি আল্লাহ রাস্তায় দান করি। সুবহানাল্লাহ। তাহলে কয় জায়গায় সিলমার রকম না? 1 নম্বর জোরে কোন? 1 নম্বর, 2 নম্বর 500, 3 নম্বর শাইখুল হাদিস বলে গেছে, শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক নওয়ারাল্লাহু তাআলা মারফাদা। এই সবক একদম সরাসরি হুজুরের সামনে বসে পড়ছে। হুজুর যে তফসিরটা দিয়েছেন, এই তফসিরটাকে পড়ো। হুজুর তফসির করছে যে 3 জায়গা কেন নির্বাচন করলো?
এক নাম্বার কারণ হইল যখন কো ভাই হুজুররা যায় ভাই আপনি তো গত বছর জাকাত দিছিলেন এই বছর আমরা আইসলাম জাকাতের লেগে কি এই যে কি করে যে এই যে কবরটারে গুজগাছ করছে আল্লাহ এগুলো তো কপালের মধ্যে না এই যে কি মানে জাকাতের বালা কথা হইছে তোরে কি মারছে তোরে বলছে দিলে দিবে না দিবে না অনেকে মনে করে আমরা ঠিক একটা মসজিদ মাদ্রাসা চলে কথা ঠিক না বেশি আরে না না তোমার টাকা তো মসজিদ মাদ্রাসা চলে না আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসা চালানোর জিম্মাদারি নিজ উদ্যোগে হাতে নিয়ে নিয়েছে ঠিক না বেশি তোমার মতো কপাল পোড়া যারা আছে যারা এই কথা বলো আমাদের টাকাতে মসজিদ মাদ্রাসা চলে তোমাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ যারা মনে করবো আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আমার মতো নাখান্দা নালায়েকের কিছু টাকা মসজিদে লাগাইছেন মাদ্রাসায় লাগাইছেন জন্য আলহামদুলিল্লাহ তাদের দুনিয়াও সফল আখিরাতও সফল ঠিক না বেঠি এক শ্রেণী বলছিল এটা যে আমরা টান করতাম না বন্ধ করে দিচ্ছে মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এর চেয়ে আরো বেশি ছাত্র ভর্তি হয়েছে এর চেয়ে দাম আরো বেশি বাইরে গেছে ঠিক না বেশি কারণ চাবিকাঠি কার কাছে জুড়ে কোন চাবিকাঠি কার কাছে এই জন্য যারা মসজিদ মাদ্রাসায় টাকা দেন দেবগ্রামে টাকা দেন দেবগ্রাম মসজিদে টাকা দেন মনে করবেন আমার মতো নাখান্দার টাকা আল্লাহ গ্রহণ করছে এই জন্য ভাই আমি দিতে পারছি আমার কোনো যোগ্যতা নেই এরকম কাকুতি মিনতি করে আপনারা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি সবসময় দেবগ্রামের খোঁজখবর নেই ধন্যবাদ জানাই আপনারা টাকাগুলো এমনি দেন আলহামদুলিল্লাহ বলেন এই জন্য যারা এরকম কপাল বুঝকাজ করবে জাকাতের কথা শুনে খাই কিসের জাকাতের কথা করেন এখানে ভালো লাগলো কপাল ভরা তো কপালের মধ্যে সিল মারবে কপালের মধ্যে যখন সিল মারবে তখন এমনি চিনা যাবো এ 2 নম্বর এ 2 নম্বর এ 2 নম্বর জান্নাতে যাওয়ার জন্য কিছু কিছু সিস্টেম আছে এক বুজুর্গ চমৎকার করে বলছেন রহমতে হক বাহানামি জুয়াদ বাহানামি জুয়াদ রহমতে হক বাহানামি জুয়াদ বাহানামি জুয়াদ আল্লাহ রহমত বান্দাকে জান্নাতে পাওয়ার জন্য বাহানা তালাশ করতে থাকে সুবহানাল্লাহ এই যে ওলামা একরাম আপনার কাছে দান আনতে যায় ওলামা একরাম বাহানা হবে ওলামারে বলবো যাও জান্নাতে যাও কেমন এক জায়গায় ওলামারে তার করাইব ওই জায়গায় কিছু পাপিষ্ঠ মুমিনকে বলবে যাও জাহান্নামে যাও তখন পাপিষ্ঠ মুমিনকে বুঝুন আপনি তো আমার তো আমি তো জান্নাতে যাইতেছি ও হুজুর আমার তো জাহান্নামে মারাইতেছে হুজুর আমি না এক গ্লাস পানি দিছিলাম হুজুর আমি না আপনাদের কি দিছিলাম এক বোনা পানি দিছিলাম ও মনে আছে কোথাও বলো কিসের জাহান্নাম কোথাও তুমি আমি দেখেছি আল্লাহ এনা আমার একটু পানি দিছিল আল্লাহ এনা আমার একটু পানি দিছিল উঁচু করার জন্য মাওলা বলবে আরে তুমি সুপারিশ করছো যাও তোমার সুপারিশ আজকে গ্রান্টেড যাও এর নিয়ে তুমি জান্নাতে চলে যাও আর যে সমস্ত মানুষ লজিক রাখেন আপনাদের তো আহা যারা লজিক রাখেন সেই লজিক থেকে যে ছেলেটা হাফেজ হয়েছে আলেম হয়েছে আল্লামা হয়েছে খতিব হয়েছে এই ছেলে আপনাদেরকে বাইরে জান্নাতে যাবে না আপনাদেরকে নিয়ে জান্নাতে যাবে এই জন্য এক নম্বর মারবে কোন জায়গায় কোন না কপালের মধ্যে মারবে কপাল ফোলা তো কপালে সিল মারলে সবাই বুঝবো এই যে দেখো এই দুনিয়ার মধ্যে জাকাত দেয় নাই এই জন্য কপালে তারা কি মারছে না সিল মারছে তা আলেম আবার একটু রয়েছে গো ভাই ওলামা একরাম আছে বিদায় এখন আমাদের ঈমান ঠিক আছে ঠিক না বেঠিক قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم রাসূল বলেন শুনো শুনো আলেমরা নবীদের ওয়ারিস আলেমরা কার ওয়ারিস যেরকম কার ওয়ারিস
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর যেই কাজ আলেমের সেই কাজ। মানুষ আলেমরে গালি দেয়, তারপর আলেম তারে বুঝায়, ঠিক না বেশি গালি দেয়, আপনার খাই দেয় কোনো কাম না, খেলে আমরা কিছু কিছু ঘুরে নামাজের লেগে। আরে নবীর যেই কাজ আলেমের সেই কাজ, তোমার হাতে পায়ে ধরে তোমাকে জান্নাতে নিতে চায়, কিন্তু বুঝো না। এই জন্য প্রথমে দেব কপালের মধ্যে কোন জায়গায় কপালে, আবার কাকু দিয়ে ভাই ও ভাই গতবার 1 লাখ টাকা দিয়েছিলেন, এইবার কত দিন এই যে ইসলামের পবিত্র একটা বিধান তার সামনে পেশ করলো, সে নাক শিখাইল, এই জন্য আল্লাহ তার এই পাশের মধ্যে সিল মারবে। প্রথমে কোন জায়গায় মারবে বললা, কোন জায়গায় কোন জায়গায় জোরে কম, এরপর মারবে পাশে। ওই যে কইছো ভাই গতবার 1 লাখ টাকা দিয়েছিলেন, এইবার কত দিবে। এক পবিত্র বিধান আপনার সামনে পেশ করতে দিলে দিবেন, না দিলে নাই, আপনি নাক শিখবেন কি? এই জন্য আল্লাহ বান্দা তুই টেনশন করিস না, এরে এই পাশের মধ্যে ছিলেন, পাশের মধ্যে ছিলেন। তারপরে আমাদের বাবা বলে হুজুর ভাই গতবার 1 লাখ দিয়েছিলেন, এইবার কত দিবেন? কোন নাম সেতেন গিয়ে তো সে কি করে জানেন, উঠে একদম হাঁটা দেয়। এই জন্য আল্লাহ তাআলা কয় ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। উত্তপ্ত করা হবে, দুনিয়ার আগুন দিয়ে না, আখিরাতের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। এরপরে কপালে মারবো, পাশে মারবে, এরপরে ফিটের মধ্যে মারবে। কয় জায়গায় কয় জায়গায় কয় জায়গায় কোনটা? 3 জায়গার মধ্যে মারবে। জাহান্নামের ফেরেশতা যেন চিনতে কষ্ট না হয়, এই সিল দেখে জাহান্নামের ফেরেশতা কইব আরে এই যে এই ফটকাটা 2 নম্বরটা যাইতাছে, দরকার তাড়াতাড়ি করো। আরেক হাদিস আল্লাহ রাসূল, হাদিস পড়ার সময় নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা যাকাত দেয় না, শুনো শুনো, এই যাকাতকে আল্লাহ তাআলা একটা সাপ বানাইল। সাপ এমন সাপ, সাপের অনেক সময় সাপের কিন্তু নুন থাকে, অনেক সাপে এই সাপের বিষ এত বেশি, এই বিষ ক্রিয়ার কারণে সাপের কোনো নুন টুন মাথার মধ্যে থাকবে না, গলার মধ্যে পেঁচায় এরকম ছুবল দিতে থাকবে, আর বলবে আমার কানজু আমার মালিক, আমি তোমার সেই মা যেই মালের যাকাত তুমি দেও নাই, আমি তোমার সেই মা। ছুবল দিতে থাকবে আর ছুবল দিতে থাকবে। সে চেষ্টা করবে, কান্নাকাটি করবে মরার জন্য। আল্লাহ কি কসুর আওয়াজ মধ্যে দেখেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে না আছে জীবন, না আছে মরণ, না আছে জীবন, না